দ্রুতগতি স্টাম্পিংকে লিটন দাসের মধ্যে দেখা গেল ধোনির ছোঁয়া। হ্যাঁ দর্শক, মহেন্দ্র সিং ধোনি স্টাম্পিংয়ের দ্রুততম রেকর্ড করেছেন। 2018 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাস্টিং স্টাম্পিং করে দারুণ রেকর্ড গড়ে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তিনি স্টাম্পিং করেছিলেন 0.08 সেকেন্ডে। তবে লিটন দাসের হাতে সেই রেকর্ড ভাঙার সুযোগ ছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি পারেননি। 0.09 সেকেন্ডে স্টাম্পিং করেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে। 11তম ওভারের ঘটনা ছিল সেটি। শেখ মেহেদির করা দুর্দান্ত ডেলিভারি, বেজাবি সেই বলটা ব্যাট চালালে বলটি সরাসরি চলে যায় উইকেট কিপার লিটন দাসের হাতে, আর লিটন দাস বলটি ধরেই সাথে সাথে স্টাম্প ভেঙে দেয়। 0.09 সেকেন্ড দেরি হয়েছে এই স্টাম্পিংটা করতে। এতটাই দ্রুততম গতি ছিল যে লিটন দাস পুরোপুরি কনফিডেন্স ছিল এটা আউট, এবং টিভি রিপ্লেতেও সেটা দেখা যায় ব্যাটসম্যানের পা দাগ প্রান্তের বাইরে ছিল। তাতে আয়ারল্যান্ড 103 রানের মধ্যেই 4 উইকেট হারিয়ে ফেলে। প্রথমে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করেছিল আয়ারল্যান্ড। স্টার্লিং এবং টেক্টর যেভাবে খেলছিল তাতে মনে হচ্ছিল 250 রান করে ফেলবে আয়ারল্যান্ড, কিন্তু সেখানেই বাধা হয়ে দাঁড়ায় শেখ মেহেদী হাসান। প্রথম উইকেটটা অবশ্য তুলে নিয়েছেন তানজিদ হাসান সাকিব, ফিরিয়ে দিয়েছেন পল স্টার্লিংকে। 14 বলে 29 রান করে ফিরে যান এই ব্যাটসম্যান, এবং 1 ওভারে 2 উইকেট তুলে নিয়ে আয়ারল্যান্ডের কোমর ভেঙে দেন শেখ মেহেদী হাসান। পরের ওভারে আবারও বোলিং করতে এসে লিটন দাসের দুর্দান্ত স্টাম্পিং আয়ারল্যান্ডের আরও একটি উইকেট তুলে নেয় শেখ মেহেদী হাসান। তাই তো নির্ধারিত 4 ওভারে 25 রান দিয়ে 3 উইকেট নিয়ে দারুণ বোলিং ফিগার অর্জন করেছেন শেখ মেহেদী হাসান। তো প্রিয় দর্শক, লিটন দাসের এমন স্টাম্পিং আপনাদের কেমন লেগেছে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।